ব্যাগে কি করছো? ব্যাগে ঢুকাচ্ছ কেন? কেন ভরতেছি দাঁড়াও, তোমাকে আমি বুঝাই দিতেছি। এই 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 যে দেখো। শ্রীমঙ্গলের এই হোটেলটা খারাপ না, কর্তৃপক্ষ খুব ভালো। দেখো আমাদেরকে দাঁত ব্রাশ করার ব্রাশ দিয়েছে, তারপর তোমার পেস্ট দিয়েছে, সাবান দিয়েছে, এগুলো তো আছেই। খামাখা আমাদেরটা কেন নষ্ট করতে যাব? তুমি জানো না, অপচয়কারীকে আল্লাহ অপছন্দ করে। মানে তুমি যা করো না, সিরিয়াসলি তুমি এখানে ঢুকাইতে হবে কেন? আমি তো ইউজ করব। ও আচ্ছা ঠিক আছে, তুমি যখন ইউজ করো তখন আমি বাথরুমে দিয়ে আসবো, আর তো সমস্যা নেই। ঠিক আছে, আগে রেডি হয়ে যাও। ঠিক আছে, ইয়ে আমার না খিদা নেই, তুমি যাও, আমার না খেলেও চলবে আর কি, মানে এখন খেতে ইচ্ছে করছে না। মানে মানে কি না খেয়ে থাকবো তুমি সারাদিন? না না, না খেয়ে থাকবো কেন? আমরা যে লাওয়াথুরিতে ঘুরতে যাব, ঘুরতে ঘুরতে কোথাও ছোটোখাটো হোটেল পেলে মনে করো যে এক কাপ চা আর একটা টোস্ট বিস্কুট খেয়ে নিলাম, হয়ে গেল। মানে দুপুরবেলা আমি এক কাপ চা খেয়ে এই জঙ্গলের ওখানে ঘুরবো? না না, তুমি কেন টোস্ট বিস্কুট খাবা? তুমি হোটেল দেখে বা লাঞ্চ যেটা ভালো লাগে তুমি করে নিলা, আমার চা আর বিস্কুটে হয়ে যায়, আমার খিদে লাগে না। তুমি না ইম্পসিবল। না খেয়ে থাকো। পাঁচ 15 বাইরে না গেলা কি হয়েছে? আপনি কেঠা? কেঠা মানে? আমি সাবিয়া বেগম। কি পিনছো? বোরখা পিনছি। বোরকা পিনছো কেলা? কি হয়েছে? আসলে হয়েছে কি, আমরা যে ঘুরবার আইছি না, তো এই জায়গা তো আমগো মতো মেলা মানুষ আইছে, এর লেগে আমারে বোরখা দিয়ে দিচ্ছে, কইছে যে বাইরে গেলে যেন বোরখা পরে যায়। বোরকা পিনতে বাইরে যাওয়া যাইবো না, বোরকা খুলো। শাড়ি পিনছো না? শাড়ি পিনতে চলো। কিন্তু শাড়ি পরে তো যাওয়া যাইবো না, যে পাতলা শাড়ি সব কিছু দেখা যায়, তাছে আমার লজ্জা লাগে। দেখলে কি হয়েছে? কি হয়েছে? বোরকা খুলতে কইছি, বোরকা খুলো। আমারে দেখছো আমি কি পিনছি? শার্ট পরছি, জিন্সের প্যান্ট পরছি, আর তুমি আমার লগে বোরকা পিনতে যাইবা? ওইলো কিছু? কইছি তো একবার, শরম লাগে। আর শরমের কিছু নাইকা, শাড়ি পিনতে চলো। শোনো সাবিয়া, বেশি কথা খরচ করবা পারুম না। যাইতাছি লাওয়া ছাড়া ঝর্ণা দেখবার, এই বোরকালি লইয়া যাইবা পারুম না। মানুষ যত দেখলে কইবে যে চাচিরে লইয়া ভাইস্তা ঘুরবার আইছে। তবা তবা তবা, কি কইতাছেন এই সব? চাচি কইব কেলা? শুনেন, যে পাতলা শাড়ি আপনার একবার কইছি, এইটা পরে কোনো জায়গায় যাওয়া যাইব না। আম্মায় যদি জানে, আমার আর বাড়িতে ঢুকতে দিব না। আরে আম্মা জানের কথা আমি আরো বলি, তারা তো প্রাচীন যুগে পড়ে আছে, এখন আধুনিক যুগ। আধুনিক যুগে শরম লয়ে ঘরে বইয়া থাকলে চলবো? কইছি তো, শরম লাগে। এই যে আব্বা জান আর আম্মা জানের কথা, এই খ্যাত বিয়ে করে জীবনটা বরবাদ হয়ে গেছে। চরম ভুল করছি, আমার তো জীবনটাই বরবাদ হয়ে যাইতেছে। এই খ্যাত হয়ে আমি সংসার করতে পারবো না। বোরকা খুলবা না? যাইবা না? বেলা জবান কি বন্ধ হয়ে গেছে নাকি? যাইবা না? বুঝতে পারছি। আচ্ছা, বোরকা পিন্দা ঘরে বয়া থাকো, আমার লগে যাওয়ানোর দরকার নাই। কা ঝামেলায় পয়সা গেছি গো। কোন দিকে যাইমু? বোরখা খোলা যাইমু নাকি শাড়ি পিনতে যাইমু, কিছুই তো বুঝবার পারতাছি না।
আমার সঙ্গে দুটি বান্ধে দিলা, এ তো আমার ধ্বংস করে ফেলাইবো। খাবার সে ডাস্টবিনে খাবার ঢালে রেখো দাগ। এটা কি? এটা কি তুমি দেখো নাই? চিরা চিরা চিরা। চিরা বুঝলাম, তো বাথরুমের মগের মধ্যে কি করতেছে? আরে চিরা আমি 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 ভিজায় রাখছি। সকালবেলা যদি চিরা খেয়ে বের হতে পারি, সারাটা দিন মানে দুপুরে আমরা লাঞ্চ করতে হলো না, অল্প খরচে একটা দিন পার করতে পারলাম। তুমি না একটা অসহ্য, তোমার সাথে কোথাও যাবো না। কেন, আমি দোষটা কি করলাম? না না, তোমার কোনো দোষ নেই। এই দেখো কিছু কইলে সে খেপে যায়। আমি তো তোমার বেলায় কোনো কিপটা আমি করি না। তুমি যা খাইতে চাও আমি কি না করি? তুমি যেখানে যাইতে চাও আমি নিয়ে যাই, তুমি যা খাইতে চাও আমি খাওয়াই দেই। তাহলে আমার সমস্যাটা কোথায়? তোমার না পুরোটাই সমস্যা। তুমি নিজে দেখো, শার্ট পরছো ইন করে, কিন্তু তার সাথে কি পরবা? স্যান্ডেল পরবা। তাহলে চিন্তা করো তোমাকে কেমন দেখা যায়, একটা ড্রাইভারের মতো লাগে। কি বললা তুমি? আমি তোমার হাজবেন্ড, তুমি ওয়াইফ হয়ে তুমি এই কথা তুমি বলতে পারলা আমি ড্রাইভার? আমি ড্রাইভার? হ্যাঁ, যা সত্যি তাই বলেছি। আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। ও সরি সরি সরি, ভুল হয়ে গেছে, সরি। কেলা কি সমস্যা হয়েছে? সরি সরি করতেছেন কেলা? জি, একটু সমস্যা হয়ে গেছে। মানে আমি আমার স্ত্রীকে নিয়ে এই হোটেলেই উঠেছি। বেশ কিছুক্ষণ আগে আমরা একসাথে ছিলাম, ওই ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া লাগলো, ও রাগ করে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আমিও বের হয়ে গেলাম, ওকেও খুঁজে পাচ্ছি না, আবার এখন রুম নাম্বারটা মনে করতে পারছি না। বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি মন ভোলা স্বভাব আছে নাকি? মানে সব কিছু ভুলা মুলা জান এরকম? জি, মানে ওই সব সময় না, অতিরিক্ত মেন্টালি চাপে মানে টেনশন করলে অনেক সহজ জিনিস মনে করতে পারি না। আচ্ছা, কোনো সমস্যা নাই, ভিতরে আছেন। কি 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 বলছেন? আরে ভয় পান না, আমার কাছে বুঝছেন মন ভোলা রোগ সারানোর জন্য খুব ভালো ওষুধ আছে, আমার জামাই খায়। আপনি আসেন, আপনারে খাওয়াই। সত্যি বলছেন? অবশ্যই, সে তো নিয়মিত খায়। আসেন আসেন আসেন। জি জি প্লিজ। আসেন, আসেন, ভিতরে আসুন। ভাই বসেন। জি থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনি বসেন, আমি ওষুধটা হয়ে আসছি, বুঝছেন? জি জি আচ্ছা আচ্ছা। ভাই গ্লাসটা একটু কষ্ট করে ধরেন। আমি ডাইলা দেবো না, আপনি লয়ে খাবেন? না না আমি নিতে পারবো। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখুন তো পরিমাণটা ঠিকঠাক আছে না? সেটা আমার জামাই তো অবশ্যই আর একটু বই রাখে আর কি গ্লাস। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কি হয়েছে ভাই? কিছু মনে পড়ছে? আপনাকে আরেকটু দিমু? আপনি রুম নাম্বার মনে পড়ছে? আচ্ছা, কই ফেলান, কত নাম্বার রুম? ইয়েস, এইটাই আমার রুম। আরে আপনি কি কি জ্বালা, এইটা আপনার রুম হইতে যাবো কিসের জন্য? ও ভাই তোমার এমন ঝাপসা ঝাপসা লাগে কেন? ক্লিয়ার, তুমি হচ্ছে আমার বউ। ভাই আপনার মনে কোনো জায়গায় ভুল হয়ে যাচ্ছে, বুঝছেন? আমি আপনার বউ হইতে যাবো কি লিগা? আপনি তো রুম খুঁজে পেতেছিলেন না। এটা আপনার রুম না, আপনি যান খুঁজে বের করেন। দেখো, তুমি অনেক সময় অনেক অবৈধ আবদার করে বসো, আমি মেনে নেই। এখন শরীরটা ভালো লাগছে না, উলট পালট কথা বলো না। মোর জ্বালা, আমি কি খাল কেটে কুমিল্লা এসে ভাই
ভিতর ঢুকে আমার ঘর আমাকে বলছে কেটা কে এটা? আরে আপনি থামেন, শোনো না, তুমি আসো, আমি তোমার সব বুঝাই কইতাছি। আসলে হয়েছে কি বুঝছো, এই লোকটা তার রুম নাম্বার খুঁজে পাইতাছে না। আমার রুমে এসে নক করছে, কয় কি আপা আমার রুম খুঁজে পাই না, কিছু মনে পড়তাছে না। আমার আজকা মনে পড়ছে যে তুমি যে সব কিছু ভুইলা গেলে যে ওষুধটা খাও না, এই ওষুধ, এইটা আমি তারে 1 গ্লাস খাওয়াই দিচ্ছি। এইটা খাওয়ার পর থেকে সে কয় আমি নাকি তার বউ, এই গড় নাকি তার, কিছুতেই যাইতাছে না। তুমি একটু দেখো না, আমার ডর করতেছে। খাওয়াই দিছো, হ, তোমার আমি পরে দেখতেছি, আগে আর শিক্ষাটা দেওয়া লাগে। এই মিয়া, এই কি হয়েছে আপনার? কেটা আপনি? আরে কি আজব মুশকিল, আপনি আমার রুমে ঢুকে আমার বইয়ের সামনে আমাকে প্রশ্ন করছেন আমি কে? হ্যাঁ, বেরোন রুম থেকে বেরোন। আমার লাগে মাতলামি করস? তোর থেকে বড় মাতাল আমি খাড়ায় আছি সামনে, আপনি আলা আমার লগে মাতলামি করস? কি হইছে? আপা আপনারা ছিলেন? হ্যাঁ, আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড পাগল না ছাগল এটা তো ক্লিয়ার না। কি করছে জানেন? ঘরের মধ্যে ঢুকে আমার বই লাগে মনে করছে মাতলামি শুরু করছে। কি কি করছো? প্রবলেম কি তোমার? চলো দেখাইতেছি। লয়ে যান, চলো যান মিয়া। চলো। সরি, হ্যাঁ ভাই, সরি সরি। ঠিক আছে, ঠিক আছে। তোমার আমি দেখতেছি, তুমি সুযোগ বুঝা মনে করছো পর পুরুষ ঘরে ঢুকে ফেলছো, এত সাহস তোমার? আমি এবার কি করলাম? কি করছো মানে? এই, দাঁড়াও। আগে তো জানতাম আপনি কিপটা, কিন্তু এখন তো দেখি চরিত্রহীন আর মাতাল। কি সমস্যা? কি ঘরে সুন্দরী বউ এখন ভালো লাগে না? অন্যের বউর দিকে নজর যায়? হ্যাঁ, কি এই জন্য কি পেটে ব্যথা নাটক করতে আমার সাথে, যাতে আমি চলে যাই আর তুমি অন্য ফ্ল্যাটে যাও? কি এখন কি করবো তোমাকে আমি বলো? ক্ষমা করে দাও, জীবনের এরকম হবে না। ক্ষমা তোমাকে প্রশ্নই আসে না। তুমি কি করবে আমি জানি না, তুমি আবার যাইতে পারো ওখানে, তাই না? বিশ্বাস করো, এটা এটা এক ধরনের একটা একটা দুঃস্বপ্ন বা একটা অ্যাক্সিডেন্ট। মানে আমি তোমার টেনশনে রুম নাম্বার মনে করতে পারছিলাম না। ওই ওই মেয়েটা ভালো। থাক, নাটক করো না আমার কাছে প্লিজ। এত নাটক দরকার নেই আমাকে। কানে ধরো, কানে ধরো। আমি কিন্তু আমার সামনে কানে যদি না ধরো, আমি কিন্তু মানুষের সামনে নিয়ে কানে ধরাবো। কানে ধরো। আমি আমি তো স্বীকার করলাম যে আমি 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 জীবন আর কানে ধরবা কিনা বলো, নাহলে আমি চলে যাবো এখান থেকে। আচ্ছা উঠবস করো। বেশি বেশি হয়ে যাবে। আরেকবার উঠো, দাঁড়াও। আরেকবার। তোমার আমি হাতে ধরে অনুরোধ করছি। আমার হাত ধরবি না। মাতাল, বেরো। আমার যতক্ষণ রাগ না থামবে ততক্ষণ বাসায় আসবি না। যা। চাঁদের গাড়ি কি ভাড়া করছে ওই যে ঘন্টার পর ঘন্টা হোটেলের নিচে বয়ে থাকানোর লেগা? নাম্বা কখন? আইতাছি আইতাছি করে তো 2 ঘন্টা পার করলা। আরে আর কিছু রেডি হতে সময় লাগে না। গো, কি পিনছো? বোরকা পিনছি। তুমি কি বোরকা পরে আমার লগে বাইরে যাইবা? আপা, শুনো, বোরকা খুলো, বোরকা খোলা কইতাছি, নইলে কালকের মতো ঘরে বয়ে থাকো। যাও। তুমি শুধু শুধু ক্যান বিলা খাইতাছ। আরে ভাবি, আপনারা বাইরে যেতেছেন? হ্যাঁ, একটু যাচ্ছি। তাইলে আমগুলোকে চলেন, আমগো গাড়ি আছে, 4 জন মিলে ঘুরলাম, একটু মজ মাস্তি হইলো, ভালো ফুর্তি হইব কিন্তু। না ভাবি, অন্য একদিন যাবো। আপনারা যান, আমাদের গাড়ি কল করছে তো, চলে আসবি একটু পরে। আচ্ছা, না মানে হয়েছে কি 4 জন মিলে গেলে একটু ফুর্তিটা বেশি হইতো আর কি। না, আমাদের একটু অন্য কাজ আছে তো, আপনারা যান। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা আছি তো এই জায়গায়, আরেকদিন যেমন 4 জন মিলে। আই চলো চলো। ইয়ে বোরকা পরে যাইবা? মাইন্সের সামনে ইরান করতেছো কেন? চলো গাড়িতে বলছি, আমি খুলে পেলাম। আচ্ছা আচ্ছা কইতাছি, আসে দেখা হবে।
এই তুমি ওদের সামনে মিথ্যে কথা কেন বললা? তোমার কোনো মান সম্মান থাকতে না পারে, কিন্তু আমার তো আছে। আমি কি বলতাম, আমাদের কোনো গাড়ি নেই, কল করে নেই? না, তুমি যা বুঝাইতে চাইতেছো আমি কিন্তু সেটা বুঝি। কি বুঝো? স্ট্যাটাস বুঝো? বুঝুম রাখেন, স্ট্যাটাস তো বুঝি আমি। কি বুঝো? তাহলে তো গাড়ি কল করতা। আর শোনো, শুদ্ধ ভাষার কথা বলবা, খবরদার এরপর যেন না শুনি। চলো। বললাম একটা চাঁদের গাড়ি নিতে। দেখো, চাঁদের গাড়ি ভাড়া করলে তো করাই যায়, কিন্তু যারা গাড়িতে চলাফেরা বেশি করে তুমি দেখবা স্ট্রোক কিন্তু তারাই বেশি করে। আরে ফাইজলামি রাখো তো। তুমি না বললা যে তোমার খুব গরম গরম, এই জন্য বাতাস করতেছি যাতে গরমটা না লাগে। পায়ের ব্যথায় বাঁচতেছে না, ফাইজলামি করতেছে। কত করে বললাম একটা চাঁদের গাড়ি ভাড়া করতে। আরে চাঁদের গাড়ি ভাড়া করলে তো করাই যায়, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করেছো, যারা বেশি বেশি করে গাড়িতে নড়াচড়া করে, অফিসে যায়, আদালতে যায়, এরাই কিন্তু স্ট্রোকটা বেশি করে। হাঁটা খুব জরুরি জিনিস। তুমি মনে করো ডাক্তারের কাছে যাবা, ডাক্তার কিন্তু স্ট্রেট কাট বলবে যে আপনার দিন অন্ততপক্ষে 4 ঘন্টা 5 ঘন্টা হাঁটা উচিত। মানে আমরা যে খাদ্য গ্রহণ করছি এটা বান করতে হবে না, এই জন্য হাঁটছি, সমস্যা কি? হেঁটে হেঁটে কয়টা এলাকা দেখবো আমি? এইটা কোনো ব্যাপার নাকি? আমরা তো থাকবো 4-5টা দিন আছি, আমরা একটু জোরে পা চালালে ব্যাপার না। মনে করো যে শেষ করতে পারবো, পুরো শ্রীমঙ্গল দেখা ব্যাপার না। এই দেখো, এই দেখো। যাবেন? যাবো। সব জায়গায় ঘুরবো, কত ভাড়া? 4000 টাকা। ওই মিয়া, টাকা কি গাছের পাতা নাকি? 4000 টাকা সোজা কথা, দুইটা মানুষ। আরে 500 টাকা তো বেশি হয়ে যায়। আপনি 4000 এত টাকা চান? যাইলে যাবেন, না জেলে নাই। এই উঠো, বেশি কথা বলে। উঠো। এই, উঠো, উঠো। চলো। কি হয়েছে? মোবাইল চালাইতেছো কেন? ফেসবুকে আছি। কি হয়েছে? সমস্যা কি? এই জায়গা খাড়ায় খাড়ায় মোবাইল চালাইতেছো কেলা? অসুবিধা কি? ঘুরো না, ঘুরা ফিরে দেখো না, আমি তো আছি এখানে। অসুবিধা কি? একটা জিনিস বুঝলাম না, আমি এই জায়গায় একলা একলা ঘুরে বেড়াইতেছি আর তুমি মোবাইল চালাইতেছো। অসুবিধা নাই। অসুবিধা নাই মানে? এখানে যদি মোবাইলই চালাও তাহলে বাড়িতে বই চালাইতা। এত টাকা খরচ করে শ্রীমঙ্গল আইছো কেলা? এত কথা কইতেছো কেলা? কি হয়েছে? ঘুরো না, একা একা ঘুরো না, আছি তো আমি এখানে। আমি তোমার পাশে খাড়ায় আছি, আমার দিকে তোমার কোনো নজর নাই। আর 1000 মাইল দূরে কিরা খাড়ায় আছে তার দিকে তোমার সব নজর। এত কিছু বুঝো, আর আমি যে কি চাই সেইটাই বুঝো না। শুনো, আমি কিন্তু কইলাম তোমার সব কথা শুনে চলি। তুমি যেটা কও আমি তো সেটাই করি। কি যে উনতা চলে দেখতাছি তো।
ইন্ডিয়ান দোকানগুলো মনে পড়ে। চল 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 চল। এই শোনো, টুরিস্ট এলাকার দোকানদাররা হয় টাকা। মনে করো তোমার 300 টাকার জিনিস 1500 টাকা রেখে দেবে, দরকার নেই আমরা অন্য জায়গা থেকে কিনবো। আরে আমি কি গাধা নাকি? আমি কি দরদাম করতে পারি না? তুমি আমার সাথে চলো, দেখো আমি দরদাম করি। আসো। ওই ব্যাগটা দেখি। এই এই এরকম ব্যাগটা তোমার আছে খামাখা? তুমি একটু থাকো। এটা দাম কত? 500। বেশি হয়ে যায়। 300 টাকা দিবেন? তো 50 টাকা বাড়িয়ে দিন। ওইটা দেখি, ওইটা ওই যে সবুজ রঙের। এটার দাম কত? 1500। এটা দেন। থামি আছে? আছে। ওই সবগুলো একটা করে কালার দেন। থামি নীল, লাল, সাদা সবগুলো একটা করে কালার। সব থামি থাকবে, বুঝছো কালেকশনে? আল্লাহ, যেভাবে কেনাকাটা শুরু করেছে, 7 দিন ঘোরার জন্য যে টাকা নিয়ে এসেছি আজকে মনে হয় শেষ করে দেবে। ও দেখো আরো নেয়। এটা দেন, এটা দেন। সবগুলো প্যাক করেন, দাম হিসাব করেন। এখন বলেন কত দাম হচ্ছে? সবগুলোই দেন। এটা 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 ওর ব্যাগ, থামি সব। হ্যাঁ সব। কত হয়েছে? হয়েছে। 10,000। আপনি সব প্যাক করেন। হ্যাঁ হ্যালো, আয়াদিল, তুমি কোথায়? কেমন বিয়াদব স্বামীর নাম ধরে ডাকে। কি হলো? কথা কানে যাচ্ছে না? স্পষ্ট করে বলো তুমি কোথায় আছো। লক্ষ্মী লক্ষ্মী বউ আমার সোনা পাখি, আমি খুব লজ্জিত। ওই হঠাৎ করে পেটের ট্রাবল দেখা দিল, আমি রুমে ফিরে আসতে বাধ্য হয়েছি। দেখো, একদম মিথ্যা বলবা না আমাকে। আমি খুব ভালো করে জানি এই শপিং এর টাকা দিবা না বলেই তুমি চলে গেছো। ছি ছি ছি, কি আজব কথা বলছো তুমি। আমি যদি টাকা খরচের ভয়ে পেতাম তাহলে কি তোমাকে এই শ্রীমঙ্গলে বেড়াতে নিয়ে আসতাম? তাছাড়া তুমি যখন যেটা খেতে চাইছো, তুমি যা করতে চাচ্ছ, আমি 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 করছি না। এই যে এত দামি হোটেলে উঠলাম, তোমার কথাতে তো উঠলাম, তাই না? 9-6 বুঝ দিয়ে আমাকে হবে না। যদি ভালো চাও এক্ষুনি এখানে আসো, টাকা পরিশোধ করে আমাকে এখান থেকে নিয়ে যাও। জানো পাখি, কি বলবো, বলার কথা না। ওই বাথরুম থেকে আসার পর বুঝতে পারছো, আমার আমার শরীরটা এত বেশি ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত শরীর নিয়ে আবার ওখানে ফিরে যাও কি ঠিক হবে? তাই তাই বলছিলাম কি, ওই দরকার নেই, তুমি ওগুলো ফেরত দিয়ে রুমে চলে আসো, আমরা ঢাকায় যাই। ঢাকায় আছে না অনেক জায়গায় কিন্তু অল্প দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, আমি ওখান থেকে তোমাকে কিনে দেবো। আমি যা কিনেছি তা এখান থেকে না নিয়ে আমি ফিরবো না। তাহলে তুমি একটা কাজ করো, ওই তোমার আব্বাকে ফোন দাও, ফোন দিয়ে মোবাইলে কিছু টাকা নিয়ে আসো, তারপর বিল পরিশোধ করে চলে আসো, কেমন? অসহ্য। হ্যালো হ্যালো, আল্লাহ জানে কপালে কি আছে, এসে আবার ডিভোর্সের কথা না তোলে। আরে ভাবি, আপনি এখানে কি করতেছেন? আহা, কি হইছে আমারে কন্যা? কি আর বলবো ভাই আপনাকে, এমন একটা কৃপণের সাথে বিয়ে হয়েছে না আমার। 2 জন 2 মেরুর বাসিন্দা। বুঝতে পারছি। হয়েছে কি ভাবি, আপনার সমস্যা আর আমার সমস্যা মনে করেন যে একই সমস্যা, কাছাকাছি। হয়েছে কি, এরা তো দুনিয়াতে আছে মনে করেন যে জঞ্জাল হইয়া।
খালি সমস্যাই করে, সমাধান করা পারে না। আচ্ছা, তা আপনার হাজবেন্ড কি অঘটন ঘটাইছে এটা কয়? আর বললেন না ভাই, বের হয়েছিলাম শপিং করতে, শপিং এ আসলাম, হঠাৎ করে সে উধাও নেই। পরে আমি ফোন দিলাম, বলে আমার পেট খারাপ, আসতে পারবো না, জিনিসপত্র রেখে তুমি চলে আসো, পরে নিউ মার্কেট থেকে কিনে দিব। এটা কিছু হইলো ভাই বলেন? একটা দায়িত্ববান স্বামী কখন এটা করতে পারে বলেন? আচ্ছা, তা আপনার হাজবেন্ড কি অঘটন ঘটাইছে এটা কয়? আর বললেন না ভাই, বের হয়েছিলাম শপিং করতে, শপিং এ আসলাম, হঠাৎ করে সে উধাও নেই। পরে আমি ফোন দিলাম, বলে আমার পেট খারাপ, আসতে পারবো না, জিনিসপত্র রেখে তুমি চলে আসো, পরে নিউ মার্কেট থেকে কিনে দিব। এটা কিছু হইলো ভাই বলেন? একটা দায়িত্ববান স্বামী কখন এটা করতে পারে বলেন? আচ্ছা, বুঝতে পারছি, তা কত বিল হয়েছে এটা কোন? আর আপনি কেন দিবেন? রাখেন তো প্লিজ। হয়েছে কি ভাবি, ক্ষণিকের জন্য হলেও তো মনে করেন যে আমরা প্রতিবেশী, একই হোটেলে উঠছি না, পাশাপাশি রুমে আছি না, অসুবিধা। আচ্ছা ঠিক আছে ভাবি, যদি আপনার আপত্তি থাকে আপনি টাকাটা পরে ফেরত দিয়ে দেন। কত দিদি, কত হয়েছে? 10,000। অসুবিধা নেই, দিতেছি। এই যে ভাবি, লন চলেন। আর কিছু না, এগুলা, এইটাও চলেন, অসুবিধা নেই। হ্যাঁ বলেন। ফোনও ধরতাছে না, টেনশনে পড়ে গেলাম। ভাবি, আপনি এখানে, আপনি আর ভাই না একসাথে বের হয়ে গেলেন, ভাই কোথায়? আসলে হয়েছে কি, মানে আমরা তো ঘুরবার গেছিলাম চা বাগানে, বুঝছেন? আতকা আমার লগে আপনার ভাই ক্যাচার লাগাই দিচ্ছে, কই যা চলে গেছে খুঁজে পাইতাছি না। আমি একলা কই যা মই লেগে হোটেলে আয়া পড়ছি। আপনি কি উপর থেকে আইলেন? হ। আমার রুমের দরজা মরজা কি খোলা দেখছেন? না, আমি তো দেখলাম না, উনি বোধহয় ফিরেনি। আচ্ছা, কি হইব এখন? আপনার বউ কোথায় তারও তো দেখতাছি না। আর বলবেন না, একটা অপরাধ অবশ্য আমি করে ফেলেছি। মানে আমরা একটা মণিপুরি মার্কেট ঢুকেছিলাম আর কি, মানে আমি একটু সরে এসেছি, ও ফোন করলো একবার, এখন আমি ফোন দিচ্ছি, ফোন ধরছে না, আসার টাইম তো আসলে হয়ে গেছে, রুমে গেলাম দেখি নেই। আচ্ছা, বুঝবার পারছি। আচ্ছা ভাইজান, আপনারা যদি একটা কথা জিগাই, কিছু মনে করবেন না তো? না না, সমস্যা নেই, বলেন। আসলে আপনাদের জামাই বোর মধ্যে ক্যাচালটা লাগে কি নিয়া? ভাবি, যদিও আপনার সঙ্গে নতুন পরিচয়, তারপরও আমার মনে হচ্ছে যে কথাগুলো আপনাকে বলা যায়। কই ফেলান, সমস্যা নাই কা। আপনার যা মন চায় আমারে কইবার পারেন, আমরা পুরান ঢাকার লোক, আমগো দিল খোলা। আসলে আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি। আমি এমএ পাস করেছি হাট থেকে চাঁদা তোলা টাকা দিয়ে, এখন একটা ভালো চাকরি করি, অনেক টাকা বেতন পাই। ভুলটা আমি করে ফেলেছি, এরকম মডার্ন মেয়ে আমার বিয়ে করা ঠিক হয়নি। মানে ও না শিশুর মতো, মানে যখন যা ইচ্ছা, যখন যা করতে চায় সেটা তার করতেই হবে। রেফারেন্স টানে যে আমার বোনের জামাই অস্ট্রেলিয়াতে গেল, তাহলে আমি সিঙ্গাপুরে যাব না কেন? আমার অমক বান্ধবী নেপালে গেল, তো আমি কানাডাতে কেন যাব না? এখন আপনি চিন্তা করেন যে আমি যে বেতন পাই অনেক টাকা, কিন্তু বর্তমানের জন্য তো অনেক টাকা না। হ্যাঁ, আমি তো ঘুষ দুর্নীতি করতে পারবো না।
পারছেন? মনে করেন যে একটা বোতলের মুখা আর একটা বোতলে কিন্তু লাগবো না। মনে করেন যে লাগাইলে মনে করেন যে পানি কিন্তু পড়ে যাইব। যেই বোতলের মুখা সেই বোতলে লাগাইতে হইব, বুঝতে পারছেন? আপনার কথা যুক্তি আছে। যুক্তি তো থাকবোই। মনে করেন যে যার লগে মনের মিল হইতেছে না তার লগে তো থাইকা লাভ নাই। যার লগে মনের মিল হইব তার লগে থাকতে হইব। মনে করেন যে একজনের লগে মনে করেন যে বিয়া হইলো, তার লগে বনি বন হইতেছে না, মনের মিল হইতেছে না, তাহলে মনে করেন তারে ছাইরা দিয়া মনে করেন যার লগে মনের মিল হইব তারে বিয়ে করতে হইব। আর তার লগে যদি না মিল হয় তাহলে মনে করেন যে আরেকজনকে খুঁজতে হইব। যার লগে মিলবো তার লগে থাকতে হইব। বুঝলাম। মানে 5 বার বিয়ে করলেও লাস্টলি মানে সুখী হতে পারে, রাইট? হইবার পারে। আবার মনে করেন যে দ্বিতীয়বার যদি মনে করেন যে মনের লগে যদি মূল মিলা যায়। আমি একটি পত্রিকাতে পড়েছিলাম একটি মেয়ের 4টি বিয়ে টিকেনি, কিন্তু 5ম বিয়েতে সে ঠিকই সুখী হয়েছিল। ঠিকই তো পারছেন। মনে করেন যে সবার ক্ষেত্রে যে একই রকম হবে তা কিন্তু না। মনে করেন যে একজনের পরে মনে করেন যে আরেকজনের সাথে যদি মনের মিল হয়ে যায়, মনে করেন যে মিল হয়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই কা। কিন্তু আমাদের সমাজ এটা মেনে নেবে না। এটা করলে দেখা যাচ্ছে আমাকে আত্মহত্যা করতে হবে। ছি ছি, যে আত্মহত্যা কেন করবেন? আত্মহত্যা করা মনে করেন যে মহাপাপ। আত্মহত্যা করা লাগবো না। সমাজ তো মনে করেন যে অনেক কিছুই মানবা চায় না। সমাজের দোয়াই দিলে তো হইব না, নিজের শান্তি দেওয়ান লাগবো। ঠিক বলছেন। সি, আপনি হলেন গিয়ে নারী জাতির কলঙ্ক। কেন? আমি কি করেছি? কেন? আপনি জানেন না আপনি কি করছেন? না, আমি জানি না। আপনি আমার জামাই ইকবালের লগে কি করছেন কিছুই জানেন না? আমি এমনি এমনি আপনার সাথে এই ভাষায় কথা কইতাছি? আপনাকে কে কি বলেছে? আমারে কেউ কিছু কয় নাই, বুঝছেন? আমি নিজের চোখে দেখছি। শুধু আমি না, আপনার জামাইও লগে দেখছে। শুনেন, আপনি যা দেখেছেন তা মিথ্যে বলছি না। আপনার হাজবেন্ড আমার কাছে এসেছে, এই জন্য দায়ী আমি না, আপনি। কেলা? এই অবস্থার লেগে আমি দায়ী কেলা? আপনি আপনার হাজবেন্ডকে কন্ট্রোল করতে পারেননি। আমি তো তার কাছে যাইনি, সে এসেছে আমার কাছে। শুনেন আপা, একটা মেয়ে মানুষ যদি চায় না তাহলে ব্যাগ কিছু করবার পারে না, বুঝছেন? কিন্তু একটা পুরুষ মানুষ যদি চায় সব কিছু কই একদম ফাটাই ফেলবার পারে। আমার স্বামী যা করছে তার লগে তালে তাল মিলায়া আপনি কিন্তু এটা করবার পারেন না। এই সমাজ কিন্তু সেটা মাইনে লইব না, বুঝছেন? আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আপনি পারলে আপনার হাজবেন্ডকে টিকিয়ে রাখেন।
মিয়া ভাই ছুরিটা হরান না। আমি কি করছি? মারবার চাল গেলা কি হয়েছে? হ্যাঁ না, আমি ছুরি সরাবো না। এই ছুরি আমি তোর বুকের ভেতর বসিয়ে দেবো, আমি তোকে খুন করব, তোকে খুন করে আমি জেল খাটবো। আরে দাঁড়ান মিয়া ভাই, আমারে খুন করবেন কেলা? কি হয়েছে? আমি কি করছি? আমার অপরাধটা কি হেঁটে কইবেন তো? ছুরিটা নামান না। কি করছি আমি? তোর অপরাধ কি সেটা তুই জানিস না? না, কি করছি? তুই হচ্ছিস এমন একটা খারাপ মানুষ, এমন একটা জঘন্য কাজ তুই করেছিস। তুই 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 জানিস রুমা আমার স্ত্রী, আমি রুমার হাজব্যান্ড। তারপরও কোন হিসেবে তুই তাকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছিস? মিয়া ভাই, আপনি তো ভুল বুঝতেছেন। আমি তো ভাগানোর চেষ্টা করি নাই কা। মনে করেন যে হ্যাঁ আমার লগে কথা কইছে, আমি তার লগে কথা কইছি, এখানে দোষের কি আছে? আর বড় কথা যে মিয়া ভাই, হ্যাঁ তো আপনার লগে খুশি না, সুখী না। তাই না? সে আমার সাথে খুশি না, এই কথা সে তোকে বলেছে? না কইলে আমি জানছি কেমতে? মনেন মিয়া ভাই, একটা কথা কই, আপনার বউ আপনার লগে খুশি না। অন্য সময় আছে মিয়া ভাই, তার ডিভোর্স দিয়া দেন। তার লগে তো আপনার মিলবো না। খামাখা সংসার হলে লাভটা কি? আমার স্ত্রীকে আমি ডিভোর্স দিলে আপনি খুব খুশি হন, তাই না? খুশি অখুশির কথা হইতেছে না। মনে করেন যে দুইটা প্রাণ, মনে করেন যে দুইটা পাখি খাঁচা মুক্ত হইল, বুঝতে পারেন নাই? দুইটা মানুষ বাইচা গেল। দুইটা মানুষ বাইচা গেল, আমি তাকে ডিভোর্স দেব, দিয়ে দেন। কিন্তু তার আগে তোর জানটা আমি নেব। খবরদার, ওকে মারার আগে আমাকে মারতে হবে তোমাকে। ছুঁয়ে নামাও, ওকে কিচ্ছু করতে পারবে না। রোমা, রোমা, তুমি আমার জীবনের কোনো কথা ঠিক মতো শোনোনি। আজকে তোমাকে আমি অনুরোধ করছি, দয়া করে তুমি ওর সামনে থেকে সরো, আমি ওকে খুন করব। আমি সরব না। এতদিন তোমার সাথে থাকার পরেও আমার ভালো লাগা মন্দ লাগা তুমি বুঝতে পারোনি। আর সে অল্প সময়ের মধ্যে সে আমাকে বুঝতে পেরেছে, এটা আমার কাছে অনেক। তো তুমি ভালো থেকো, আমি ওর সাথে যাচ্ছি। আপনি তখন পাশে খাড়ায় খাড়ায় সবই দেখছি, সবই শুনছি, মাগার সামনে আসি। বিশ্বাস করবেন, রোমা, রোমা আমার সঙ্গে এরকম একটা বেমানি করবে আমি আমি কল্পনা করতে পারিনি। আপনার বউ চলে গেছে, লগে তোমার স্বামীও চলে গেছে। আসলে হয়েছে কি জানেন, এই দুনিয়াতে না বহুত ধরনের মানুষ আছে। কারো সাথে কারো চিন্তা ভাবনার মিল হইতে পারে, নাও হইতে পারে, খুবই স্বাভাবিক। তারা এক ধরনের চিন্তা ভাবনা করে, আপনি আর আমি হয়তো অন্য ধরনের চিন্তা ভাবনা করি, বুঝছেন? এত ধরনের চিন্তা ভাবনা না থাকলে তো দুনিয়াতে এত জাত পাত ধর্ম এত না, তাই না? জি, আপনি আপনি ঠিক কথা বলেছেন। তারা তাগো চিন্তা ভাবনা নিয়ে হয়তো ভালোই থাকবে। চলেন না, আপনি আর আমি একটু চেষ্টা করে দেখি আমার মতো আমরা ভালো থাকতে পারি।